আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, এই পৃথিবী বড় স্বার্থপর দোস্ত। মানুষ এখন অনেক বেশি যান্ত্রিক, মানুষ অনেক বেশি হুলস্থুল, মানুষের অনেক বেশি টাকা দরকার, মানুষের এখন অনেক বেশি সম্পদ দরকার, মানুষের প্রয়োজন এখন অনেক বেড়ে গেছে। আগে আগে মানুষ জোয়ান বুড়া 2 বেলা ভাত খেলে সারত, 1 বেলা পানি ভাত খাইত, আরেক বেলা শুধু গরম ভাত খাইত, চলে যাইত। আগে একটা বন চা দিয়ে ভিজাইলেও চলে যাইত। এখন হয় না, এখন হয় না। আগে ফিরিত বইও ভাত খাওয়ান যাইত, এখন আপনার সোফা, ডাইনিং টেবিল সব কিছুর প্রয়োজন অনেক। এখন ঘরকে ঘর, আগে মানুষ বাথরুম ওই পুকুরের ফারে আসিল, এখন ভিতরে বাথরুম, এবং একটাই হয় না, ঘরের ফ্যামিলি 6 জন, বাথরুম লাগে 2টা 3টা। মানে সব কিছুর প্রয়োজন মানুষের কি বেড়ে গেছে, বেড়ে গেছে। মেয়ে বিয়ে দিব, বাড়িঘর সুন্দর করো, ফোলা বিয়ে করাইব, বাড়িঘর সুন্দর করো, জায়গা জমি আসেনি দেখো। তার মানে স্বার্থপর এই দুনিয়ায় মানুষের চাহিদা বেড়ে গেছে। এই স্বার্থপরতার কারণে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে আজকে অভিভাবকদের হাতে সময় নাই, বাবা বাবার পথে, মা মার পথে। এই জন্য তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলে এই অল্প বয়সে নারী, ছবি, মোবাইল, জিনা, ব্যভিচারের অস্থির দৃশ্য, আর 1 ওয়াক্ত নামাজ না পড়ে, খোদার 365 দিনে ফজরের নামাজ কোনোদিন না পড়ে তোমরা জীবনটা পার করতে পারতেছ, চলতেছ। আহা, আখিরাত নষ্ট করছো। এর একটা বড় কারণ এটা। আমার আজীবন আমি দেখছি, আমার পুরাটা জীবনে আমি আমার আম্মাকে দেখছি। আমার আম্মা স্কুলের ঘন্টা যেমনে বাড়িয়া বেল ফিটে যে ঘন্টার টাইমে টুং 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 করে ফজরের নামাজের ওয়াক্তে মা আমগরে এরকম ঘন্টা পিঠটা ঘুম থেকে উঠাইছে। আমরা 5 ভাই 3 বোন ছিলাম, 8 জন ভাই বোনকে মা উঠাইত, 8 জন ভাই বোনকে মা ফজরের নামাজ পড়াইত। আমার মায়ের বয়স এখন 75 বছর। এখনো আজকের এই দিনও মা আমার বাসায় আছে, এখনো আমার আম্মা আমগরে জিগায়, ফুত নামাজ পড়ছো, নামাজ পড়ছো। আমার মা আমার এই জীবনে, আমার ওয়াজের এই জীবন, আলহামদুলিল্লাহ প্রায় 21 বছর। এই 21 বছরে শতবার আমারে মা এই 2 কথা বারবার বলে। এক হলো ফুত নামাজ পড়ছো, আর মা প্রায় বলে, সবসময় বলে, ফুত চাইও, কতখানে যাও, মানুষের লোকের টাকা পয়সা লইয়া ঝামেলা করো। এই কথা আমার মা বহুবার বলছে। তাইলে আব্বা, তোমরা এই পরিমাণ ছেলে মাশাআল্লাহ দেখো, কিন্তু তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বাকিদের দিকে দেখো, চেহারা সব। যদি এখানে 500 ছেলে হয়, 450 ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই। এভাবে আল্লাহ বলে গেল কেন? মাথা নোয়াইলে কি হবে? আমি তো কিছুই বলতেছি না, আমি তো আমার পথে চলে যাবো এখন। কে কার জন্য আটকায়? আমার জন্য আপনারা আটকাবেন না, আপনাদের জন্য আমরা আটকাবো না। সবাই সবার মতোই দুনিয়া। হাসলেও রাত ভোর হয়, কাঁদলেও রাত ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, তাহাজ্জুদের যে সেজদা করে তার জন্য ভোর হয়, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় যে পড়ে থাকে সারা রাত, তার রাতও ভোর হয়। দুনিয়া তো থেমে যাবে না। সূর্য উঠবে, চাঁদ উঠবে, রাত আসবে, দিন আসবে, আলো আসবে, অন্ধকার আসবে। 25 সাল, 26 সাল হয়েছে, 26 আবার 27 হবে, জানুয়ারি ফেব্রুয়ারি হবে, শনিবার রবিবার হবে, সকাল দুপুর হবে। এভাবে একদিন আমারে কবরে নিয়ে যাবে, তোমারে কবরে নিয়ে যাবে। স্বার্থপর এই দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে, না বাবারে, না তোমারে দিব। ফেরাউন রে দেয় নাই, নমরুদ রে থাকতে দেয়, আবার ইমানদারকেও তো থাকতে দেয় না। দুনিয়াতে আব্দুল কাদের জিলানিও থাকে নাই, ফেরাউনও থাকে না, কেউ তো থাকে নাই রে বাবা। এত সহজে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই, এর চাইতে বড় দুঃখ, খোদার কসম, কিয়ামতের দিন এর চাইতে বড় আফসোস আর থাকবে না। এজন্য আপনারা সবাই জানেন, অনেকেই শুনছেন, নামধারী মুসলমান যে শুধু মুখে বলে, কর্মে নয়, বিশ্বাসে নয়, তাকে মুনাফিক বলে। আর মুনাফিক এত নিকৃষ্ট, এই নামধারী মুখোশধারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা, কাট্টা বেঈমান কাফের, তারা পর্যন্ত জাহান্নামে মুনাফিকের সাথে থাকবে না। মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান্নামে ফেলে দাও।
আবু জাহেল বলবে, আল্লাহ আমি মুনাফিকের লগে আমারে যেন আযাব না দেয়। ওরা আরো নামা, ওরে দেখলে আমার ঘৃণা হয়, কারণ আমি তো প্রকাশ্যেই বলছি আমি মুহাম্মদকে মানি না। কথা বলেন না? সে তো মৃত্যু পর্যন্ত বলছে আমি মানি না, কিন্তু আমি তো বলছি আমি মানি। আমি বলতেছি আমি মুসলমান, অথচ আমি সেজদা দিচ্ছি না। আমি তাহলে আপনি বলেন কেন? তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেঈমানের চুলটাই পছন্দ হয়, তো পুরা বেঈমানের আদর্শ, পুরা বেঈমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা তোর কি বেটা? তাই তো বাবার বাঁধন ছেড়ে দে বেটা, পরিবারের বন্ধন ছেড়ে দে, বাপ মার থেকে আলাদা হ বেটা। কোন ফুটবল খেলোয়াড় অথবা কোন ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোন কাফের বেঈমান যাদের মতো চুল রাখছো, যাদের চলাফেরা পছন্দ করছো, তারে বাপ হিসাবে ঘোষণা দাও, তার কাছে SMS করো, তারে বলো আপনি আমার আব্বা। ইহুদির কাছে আশ্রয় চাও, খ্রিস্টানের কাছে আশ্রয় চাও, দেবে আশ্রয়। তুমি শুধু বলে দেখো, তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেঈমান রাখবে। তুমি শুধু বলো যে আমি ধর্ম ত্যাগ করব, যাও তুমি দেখবা। বলো তোমাদের চেহারা তোমরা এমন কালো বানায় ফেলছো কেন? তোমাদের চেহারার মধ্যে দয়া মায়া নাই কেন আব্বা? তোমরা এমন মালিক ভুলে গেলা কেন? এমন রব ভুলে গেলা কেন? দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন? বাবারা আপনারাও, ছেলেরা তোমরাও, মারা আপনারাও, সবাই মিলে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন। আখেরাত লাগবে না তো? আখেরাত যদি লাগে তো এমনি এমনি আখেরাত। 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লেন না, আখেরাত মিলে যাবে? নাহলে সন্তানকে বঞ্চিত করলেন কেন? আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? 6 বছর বয়সে বাচ্চাটা আপনার কাছে কি অপরাধ করছিল যার কারণে তারে দিন শিখান নাই? 7 বছর বয়সে বাচ্চাটা আপনাকে কি অন্যায় করেছিল, আপনি তাকে কেন দিন শিখান নাই? বলেন। আপনার এই ফায়সালা দেওয়ার যে আমার 3 ফুট, 1 ফুটরে মাদ্রাসা দিছি আর দুগারে স্কুলে পড়াইছি ছোটবেলায়, হ্যাঁ, এই বন্টন করার অধিকার আপনার কে দিল? আল্লাহর কোরআন থেকে যে আমার 3 ছেলের মধ্যে আমি একজনরে পড়াবো একজনরে পড়াবো না, এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি মুসলিম মানে কি? 3 জনে একজন, 4 জনে একজন, তো কেটা কেটা? তাইলে বলেন, আপনাকে তো নিষেধ করে নাই বাংলা পড়াইতে, আপনাকে তো বলে নাই জেনারেল পড়া নিষেধ, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এগুলো হারাম? হুজুররা বলছে এগুলো হারাম। তাহলে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো জেনারেল লাইনে পূর্ণ পড়ালেখা করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি তো দাখিল SSC পাস করছি 1998 সালে। বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার সারা বাংলাদেশে। আমি তো এখানে বহুবার আসছি, আপনারা আমারে দেখছেন না? তাইলে আব্বা বলেন, আমি তো নিষেধ করি নাই, তুমি পড়ো স্কুলে, পড়ো কলেজে, তুমি একদম হিমালয় পর্বতের উপরে উঠে যাও, আটলান্টিক মহাসাগরের নিচে যাও। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ বুল্লা কেন? নামাজ বুল্লা কেন? মালিকের কোরআন পড়তে পারো না কেন? আল্লাহর নামের একটা তাসবিহ পড়তে পারো না কেন? নবীর শিখানো 10টা দোয়া বলতে পারো না কেন? হ্যাঁ, এটা বাধা কি? এটা ছুটে গেল কেন? বাথরুমে ঢুকতে দোয়াটা পারো না কেন? বের হইতে দোয়াটা পারেন না কেন? আপনি না মাস্টার্স করছেন, আপনি না SSC পাস করছেন, আপনি না ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনি না অনেক কিছু করছেন, তো এটা ভুলে গেলেন কেন? এটা বাদ দিলেন কেন? আখেরাত বাদ দিলেন কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে।